সবজি করতে যেয়ে দেখলাম অনেকগুলো বিনস জমা হয়ে গেছে। কি করে কি করব, কোনো দিন তো আমি বাংলা মতে কোনো দিন আমি বিনস রান্না করিনি। তা বিনসগুলোকে ছোট ছোট করে পিস করে আলু, তার সাথে একটা আলু দিয়ে দিলাম, ছোট ছোট একটু টমেটো দিলাম, আদা জিরে ধনে লঙ্কা এগুলো সমস্ত গরম জলে পেস্ট করে রাখলাম। তারপরে মানে এটা হচ্ছে বাংলা মতে করব আমি। বিনস সবসময় স্যুপে দিয়েছি, তারপরে ফ্রাইড রাইসে দিয়েছি, তারপরে চাইনিজ যে ভেজিটেবলগুলো হয় সেগুলোতে ইয়ে করে দেই, কিন্তু মোমোর মধ্যে মোমোর যে পুরটা হয় তাতে দিই, কিন্তু এইভাবে কোনো দিনও করিনি। তা যখন পড়ে আছে তখন এইভাবেই করলাম, একটু পাঁচফোড়ন একটু হিং ফোড়ন দিয়ে তরকারিগুলোকে ভালো করে একটু কষিয়ে বাটনা দিলাম, বাটনাগুলোকে দিয়ে কষিয়ে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখলাম বেশ ভালো চটপট করেই হয়ে গেল, বেশি সময় লাগলো না। আর ভালো তো নিশ্চয়ই লাগার কথা, কেননা হিং পড়েছে, ঘি পড়েছে, তারপরে বড়ি পড়েছে। মানে এই নিরামিষ ধরনের তরকারি, এই ধরনের তরকারিতে একটু হিং ঘি বড়ি, ব্যাস আর কি লাগে সুস্বাদু হতে, এটা তো হতে বাধ্য। তাও খেয়ে আমি তোমাদেরকে বলবো, তোমরা বিনসকে কীভাবে রান্না করো আমাকে একটু জানিও। আর আমার খেয়ে কেমন লাগলো, আশা করি ভালো লাগবে, আমি সেটাও তোমাদেরকে জানাবো। ব্যাস এই অবধি আমি আজকে এই নিরামিষটা রান্না করলাম। ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিলাম সামান্য একটু, অল্প মানে তরকারিটা খুব একটা সাংঘাতিক হয়নি, আমাদের দুবেলা তো ভালোভাবেই হয়ে যাবে দুজন তো মানুষ। ব্যাস এইভাবেই করলাম, নুন দিলাম মিষ্টি দিলাম স্বাদ মতন। আর নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি করলাম, মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলাম, নুন মিষ্টি দিয়ে দিলাম, আর রঙের জন্য একটু হলুদও দিয়ে দিয়েছি, ঘরে বানানো একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস এই হয়ে গেল আমার বিনসের চেহারা। ব্যাস সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।